জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 7টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি আজই পদত্যাগ করব, প্রচারে এসে বললেন হেমন্ত। ভোটের আগের রাতে বড় ধামাকা, ট্রাইব্যুনালের নির্দেশে ভাগ্য খুলল বহু ভোটারের। কারা দিতে পারবেন ভোট? বুথের 100 মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ। বুথের ভিতরে জমায়েত হলেই সিগন্যাল যাবে নির্দিষ্ট জায়গায়। ভোটে ব্যবহৃত এআই ক্যামেরার বৈশিষ্ট্য কি কি? ভোটার কার্ড ছাড়াও যে 12টি নথির যে কোনো একটি নিয়ে গেলে দিতে পারবেন ভোট, দেখে নিন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, নির্বাচনের 2 দিন আগে বীরভূমে কমিশনের নির্দেশে গ্রেপ্তার তৃণমূল নেতা। সন্দেহের বশে ঢালাও পাকড়াও নয়, 800 তৃণমূল কর্মী গ্রেপ্তারির আশঙ্কা মামলায় হাইকোর্টে ধাক্কা কমিশনের। মমতার স্বপ্ন ভাঙতে মরিয়া বিজেপি, পরের মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম নিলেন শাহ? তোলপাড় বঙ্গ রাজনীতি। নেতা রাজীব কুমারের প্রথম বিবৃতি, 500 জন বেআইনিভাবে আটক এবং ধৃত, হুঙ্কার দিলেন আধিকারিকদের প্রতি। ভোটের কয়েক ঘন্টা আগে মমতাকে কেজরিওয়ালের ফোন, মোদীকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। 3-এ নামাবো, দলীয় প্রার্থীকে হারাতে কার্যালয়ে বসেই ছক তৃণমূল নেতার, ভিডিও দেখে বহিষ্কার করলেন নেতৃত্ব। তদন্তের মাঝে অফিসে ঢুকে ফাইল সরানো, মমতার আচরণে ক্ষুব্ধ শীর্ষ আদালত, আম্বেদকর সংবিধানের প্রসঙ্গ টেনে তীব্র ভৎসনা। আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে, হঠাৎ কেন এমন মন্তব্য মমতার? তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কি? ভোট শুরুর 24 ঘন্টা আগে বড় স্বস্তি, তালিকায় ফিরল কয়েক লক্ষ নাম, দিতে পারবেন ভোট? মমতা দিদি, আমি বিজেপির লোক হয়েও মাংস খাই, নাগাল্যান্ডের মন্ত্রীর ভিডিও ঘিরে তোলপাড় বাংলা। 4ই মে সকালে গণনা শুরু, তারপর 1 ঘন্টা যা ঘটবে। প্রথম দফা ভোটের আগেই ভবিষ্যৎবাণী অমিত শাহর। 27 লাখের বেশি নাম আবেদনের যোগ্য ছিল, কিন্তু আবেদনকারীর সংখ্যা মাত্র 657। ট্রাইব্যুনালের নামের নিষ্পত্তি হলো কত, হিসেব দিল কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনারি ওয়েবসাইটে। ভোট নেই, কলকাতায় মদের দোকান বন্ধ করতে বলিনি, দায় এক্সাইজ কমিশনারের কাঁধে ঠেললেন মনোজ। এবার আর স্বামীজি নেতাজিতে গোল্লালেন না যোগী, উলুবেড়িয়ায় ফের বললেন রক্ত দাও। ভোটকর্মীদের পেট পুজোতেও কমিশনের নিয়ন্ত্রণ, বেঁধে দিল খাদ্য তালিকা সহ দাম। পুরো ফিল্মি কায়দায় পুলিশের ধাওয়া, তৃণমূলের পতাকা মোড়া বিলাসবহুল গাড়ি থেকে বেরোলো মদের পাহাড়। প্রথম দফা ভোটের আগে বিপাকে কুণাল, বিজেপির নামে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রার্থীদের জন্য নির্দেশিকা নির্বাচন কমিশনের। আবেদন করেও ডিলিট করা হয়েছে। মমতার প্রচার জট নিয়ে টেকনিক্যাল যুক্তি খাড়া করলেন সিও মনোজ। কাল প্রথম দফার ভোট, 152 আসনে ভাগ্য পরীক্ষা, কোন কোন গড়ে ফুটতে পারে পদ্ম? বিজেপি প্রার্থী অশোক দিনদার প্রচারে ক্রিস গেইল। বাংলার বিধানসভা ভোটে এবার নজিরবিহীন ঘটনা, চাঞ্চল্যকর ভিডিও। বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘুষ গুজরাট বিজেপির, ভাইরাল ভিডিও নিয়ে কমিশনের নালিশ তৃণমূলের। লিখে রাখুন, অন্তত 60,000 ভোটে জিতব, প্রথমবার প্রার্থী হয়েও শামীমের এত আত্মবিশ্বাস কিভাবে? হৃদয়পুরে স্টেশন চত্বরে বোমাবাজি, বিজেপির পোস্টার ছিঁড়ে সন্ত্রাস, কাঠগড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা। বাস নিয়ে তৃণমূলকে তাড়াচ্ছে মানুষ, দুর্গাপুরে একই কাণ্ড। প্রথম দফাতেই বাজিমাত করবে বিজেপি, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। প্রথম দফায় বিজেপি কটা আসন পাচ্ছে? ভোট শুরুর আগেই বিরাট বার্তা শাহর। প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলায় নোটিশ খড়গে। 24 ঘন্টার মধ্যে কংগ্রেস সভাপতির কাছে ব্যাখ্যা চাইল কমিশন। বহরমপুরে রোড শোয়ের মাঝেই অসুস্থ মিঠুন, অভিনেতাকে ছাড়াই কর্মসূচি শেষ করলেন বিজেপি প্রার্থী সুব্রত। মোদীকে ঝালমুড়ি খাইয়েই বিপত্তি, রাতারাতি উধাও ঝাড়গ্রামের বিক্রম, প্রাণ ভয়ে কি ঘর ছাড়া সাধারণ বিক্রেতা? ভোটের আগের দিন ভবানীপুরে ঝড় তুললেন শুভেন্দু, এক কথাতেই করলেন বাজিমাত। তৃণমূল করবে জানতাম, বিজেপিও? পদ্ম শিবিরের বিক্ষোভে ঘর ভাড়া না পেয়ে ক্ষোভ হুমায়ুনের দলের প্রার্থীর। 8.5 ঘন্টা ধরে টানা চলল জিজ্ঞাসাবাদ, ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি দপ্তর থেকে বেরোলেন অভিনেত্রী নুসরাত জাহান। বালি পাচার মামলাতেও শান্তনুকে তলব ইডির, হাজিরা এড়িয়ে আইনজীবী পাঠালেন পুলিশ কর্তা।
মুখে জয় শ্রীরাম। উত্তরবঙ্গে ভোটের আগে দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। উর্দু নয়, শুধু বাংলা চলবে। কলকাতার বুকে দাঁড়িয়ে মমতাকে তুলোধনা যোগীর। মমতা দিদি যত চেষ্টাই করুন, বাংলায় বাবরি মসজিদ গড়তে দেবে না বিজেপি, অমিত শাহ। ভোটের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে কুরুক্ষেত্রের যুদ্ধ, টোটো ভাঙচুর, বাড়ি থেকে লুট গয়না। প্রথম দফার ভোটের কয়েক ঘন্টা আগে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে তৃণমূলের বিদায়ী বিধায়ক। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা, মার্কিন শর্ত মানব না জানিয়ে জটিলতা বাড়ালো ইরান। গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ দেবাংশু, শুনেই ছেলেকে দেখতে ছুটে গেলেন অসিত মজুমদার। কেন্দ্রে ভোটার প্রবেশ করতে পারবেন কিনা স্থির করবেন বিএলও। প্রতি বুথে ভোটার সহায়তা কেন্দ্র চালু কমিশনের। এনকাউন্টার করব, ভোটের প্রচারে বিস্ফোরক বিজেপি প্রার্থী, কি বলল তৃণমূল, দেখুন বড় খবর। ভোটে এবার দাদার পুলিশ আসবে, রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার মন্তব্যে চরম শোরগোল। কোলে শিশু, তবুও ভোটের ডিউটি। দিনহাটায় ভোটের ডিউটি নাকি বাচ্চার যত্ন, কোন দিকে যাবেন এই মা? হুমায়ুন কবিরকে পেলে 2 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট। ভোটের আগে বাংলার রক্তচাপ বাড়িয়ে বিস্ফোরক হিমন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদলে গেল মন, প্রতিদ্বন্দ্বীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিরোধী প্রার্থী। ভোটের আগেই 100 কোটির মদ উদ্ধার, বাংলায় মাদক মদের পাহাড়ে চক্ষু চড়কগাছ কমিশনের। ভোটের মুখে বড় বিপাকে শুভেন্দু, বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের নালিশ তৃণমূলের। ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালেও বিজেপি জিতবে, আত্মবিশ্বাসী শ্রমিক। ইকবালপুরে নির্বাচনী প্রচার সভা ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষে গ্রেপ্তার 9, গন্ডগোলের ঘটনায় রুজু 3 এফআইআর। জয় শ্রীরাম ধ্বনিতে সরগরম চারদিক, চা খেতে গিয়েও কি ভোটের আগের দিন প্রচার দিলীপ ঘোষের, কমিশনের তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অসমের কোনো ডিটেনশন ক্যাম্প হিন্দু বাঙালিদের জন্য নয়। অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি আজই রিজাইন দেব। উত্তর 24 পরগনার চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনের জনসভাতে বক্তব্য রাখার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আগামীকাল রাজ্যের যে 152 আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে 110 আসন বিজেপি পাবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, রাজ্যে 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি বুধবার নিউ ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির হয়ে প্রচার সভা করলেন অমিত শাহ। এদিনের সভা থেকেও তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন মমতা। তবে উল্লেখযোগ্যভাবে এই সভায় অমিত শাহের নিশানায় ছিল কংগ্রেসও। তবে সভা মঞ্চে দাঁড়িয়ে বঙ্গভোটে কংগ্রেসের হয়ে একটা ভালো কথা বলে গেলেন শাহ। এদিনের প্রচার মঞ্চে অমিত শাহের তো পশ্চিমবঙ্গে সম্ভবত খাতা খুলবে কংগ্রেস। রাজ্যে প্রথম দফার মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তার আগেই নাটকীয় মোড়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের করা নির্দেশ মেনে এই তালিকায় থাকা নাগরিকরা আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবার গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন। তালিকার গুরুত্ব ও সুপ্রিম নির্দেশ। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাদের শুনানির নিষ্পত্তি হয়েছে তাদের নামই এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকায় নাম থাকা ব্যক্তিরা প্রথম দফাতেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কারা ভোট দেবেন আর কারা বাধ্য, কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2টি পৃথক তালিকা প্রকাশ করেছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, এই তালিকায় যাদের নাম রয়েছে তারা আগামীকাল ভোট দিতে পারবেন। বাতিল তালিকা, যাদের আবেদন ট্রাইব্যুনাল থেকে খারিজ হয়ে গিয়েছে তাদের জন্য আলাদা একটি তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তারা আপাতত ভোটাধিকার থেকে বঞ্চিত থাকছেন। অস্পষ্টতা রয়ে গেলেও সংখ্যা নিয়ে ভোটের আগের দিন এই তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও কমিশন এখনও পর্যন্ত সংখ্যা তত্ত্ব নিয়ে মুখে কুলুপ এঁটেছে। ঠিক কতজনের নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হলো কিংবা কতজন ভোটার তালিকা থেকে বাদ পড়লেন, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেন নির্বাচন কমিশন। এক নজরে মনে রাখুন, আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। যদি আপনার নাম ট্রাইব্যুনাল তালিকায় থেকে থাকে তবে আপনি কালই ভোট দিতে পারবেন। এখনই কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম যাচাই করে নিন। 100 মিটারের মধ্যে জটলা, বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাজারে এলাকায় পৌঁছে সমস্ত ভিড় হটিয়ে দিল। ভোটের দিন ভোট সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ পুলিশের। ভোট প্রক্রিয়া মিটে গেলে ফের দোকানপাট খুলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পর। রাত পোহালেই
রাজ্যে প্রথম দফার হাই ভোল্টেজ নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জেলার প্রতিটি বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। তবে ভোটের আমেজ যেন কোনোভাবেই উত্তপ্ত না হয়ে ওঠে সে বিষয়ে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার জমায়েত বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এর নির্দেশিকা কার্যকর করতে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মৌলা পরমানন্দপুর বুথ এলাকায় ব্যাপক তৎপরতা দেখা গেল। জানা গেছে, মৌলা পরমানন্দপুর বুথের 100 মিটারের সীমানার মধ্যেই বুধবার সন্ধ্যায় বেশ কিছু দোকান খোলা ছিল এবং সেখানে স্থানীয় মানুষের ভিড় বা জমায়েত লক্ষ্য করা যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। দোকানের মালিকদের সাথে কথা বলে দোকান বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। সমস্ত অবাঞ্ছিত ভিড়কে 100 মিটার এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বুধবার সন্ধ্যা থেকেই তৎপর হয়ে যায় প্রশাসন। বিভিন্ন বুথ এলাকায় সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টহল শুরু করে পুলিশ। এবারের ভোটে একাধিক নজিরবিহীন ছবি দেখছেন সাধারণ মানুষেরা। তা সে মোটরবাইক সংক্রান্ত নিষেধাজ্ঞা হোক বা 96 ঘন্টা আগে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হোক, এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে নির্বাচন কমিশন এমন অনেক কড়া পদক্ষেপ নিয়েছে যেগুলি নজিরবিহীনই বলা চলে। আর সেই সমস্ত পদক্ষেপগুলিকে দেখলেই বোঝা যায় এবার এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। আর এবারে নির্বাচন কমিশন যে প্রযুক্তিগুলি ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হলো এআই ক্যামেরা। প্রতি বুথে বিশেষ এআই ক্যামেরা। কী বৈশিষ্ট্য এর? কি এই এআই ক্যামেরা? ছোট্ট এই ক্যামেরার রয়েছে এমন কিছু বিশেষত্ব যা বুথের ভিতরে কোনো রকম বেনিয়ম রুখতে সক্ষম। আগে প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো, তবে এবারের বুথে যে ক্যামেরাগুলি রাখা হচ্ছে সেখানে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। প্রথমত, এবার বুথে ক্যামেরার সঙ্গে সঙ্গে লাগানো রয়েছে বিশেষ যন্ত্র, যেখান থেকে শুধু ছবি নয় শোনা যাবে কথাও। অর্থাৎ বুথের ভিতরে কি কথা হচ্ছে তার সমস্তটাই থাকবে নজরদারির আওতায়। এই ক্যামেরার দ্বিতীয় বিশেষত্ব হলো রাতের স্পষ্ট ছবি আসবে। পরিষ্কার ছবি আসার জন্য প্রয়োজন নেই দিবালোকের। বিশেষভাবে উন্নত এই ক্যামেরায় রাত্রিবেলাও ধরা পড়বে সমস্ত ছবি। এছাড়াও যদি ঘরের মধ্যে একাধিক লোক ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে জানান দেবে এই ক্যামেরা। জ্বলে উঠবে বিশেষ আলো। বার্তা চলে যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে। এর ফলে নির্বাচন কমিশনের যে দপ্তর থেকে ক্যামেরার মনিটরিং করা হচ্ছে সেখানে পৌঁছে যাবে বার্তা। পাশাপাশি বুথের বাইরেও থাকবে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা। একাধিক ব্যক্তি ভিড় জমালে এই ক্যামেরাও নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠিয়ে দেবে। প্রত্যেক বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স। বুথে মুভিং ক্যামেরা রেকর্ড করে অডিও ভিডিও। প্রায় প্রত্যেক বুথে থাকছে মুভিং ক্যামেরা। এর ফলে বুথের ভিতরের সমস্ত মুভমেন্ট রেকর্ড হচ্ছে। পাশাপাশি ক্যামেরার সঙ্গে তার দিয়ে যুক্ত থাকছে স্পিকার। এর কাজ বুথের ভিতরে যাবতীয় কথাবার্তা রেকর্ড করা। অধিকাংশ বুথে নিয়ম থাকছে যে বাইরে খেতে যাওয়া যাবে না। 100 মিটারের চক বা সাদা রং দিয়ে দাগ কেটে ঘিরে দেওয়া হবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় বাহিনীর উপর। বাইরে লাইন সামলাতে ব্যবহার করা হবে পুলিশকে। আজ বৃহস্পতিবার প্রথম দফার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। 23 এপ্রিল 16 জেলার 152টি আসনে হবে এই নির্বাচন। দ্বিতীয় পর্বে 29 এপ্রিল 7 জেলার 142টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। এসআইআর এর পর ভোটদানে রাজ্যবাসীর সুবিধার্থে নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তরফে জানানো হয়েছে 12টি নথির যে কোনো একটি থাকলেই ভোট দিতে পারবেন আপনি। দেখে নিন এর মধ্যে কোনটি আপনার কাছে আছে। কোন 12টি নথি লাগবে আপনার? 1, এর মধ্যে প্রথমে রয়েছে আধার কার্ডের নাম। 2, MGN রেগা জব কার্ড থাকলে ভোট দিতে পারবেন। 3, ছবি রয়েছে এমন ব্যাংকের বা পোস্ট অফিসের পাসবই। 4, শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বীমা প্রকল্পের স্মার্ট কার্ড। 5, আপনার ড্রাইভিং লাইসেন্স ওই ক্ষেত্রে কাজে লাগবে। 6, প্যান কার্ড দিয়েও আপনি ভোট দিতে পারবেন। 7, শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় দেওয়া স্মার্ট কার্ড। 8, ভারতীয় পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন। 9, ছবি সহ পেনশনের নথি থাকলেও ভোট দিতে পারবেন। 10, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকার বা পাবলিক লিমিটেড কোম্পানির দেওয়া কর্মীদের সচিত্র পরিচয়পত্র কাজে লাগবে। 11, এমপি, এমএলএ ও এমএলসি দ্বারা জারি করা সরকারি পরিচয়পত্র থাকলে ভোট দিতে পারবেন। চলতি মাসের শুরুতে কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমিশন জানায়, ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তার হলেন বীরভূমের তৃণমূল নেতা ডালিম শেখ। নির্বাচন কমিশনের নির্দেশে লাভপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডালিমের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বীরভূমে ভোট, তার দুদিন আগে গ্রেপ্তার করা হলো ওই তৃণমূল নেতাকে। দলের নেতাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল। কলকাতায় মঙ্গলবার 4 জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের কারো বিরুদ্ধে আর্মস অ্যাক্ট, কারো বিরুদ্ধে অতীতে ঝামেলা পাকানোর ইতিহাস রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের নাম জয়দেব মালাকার ওরফে ম্যান্ডেলা, মিন্টু ঘড়ুই ওরফে বল্টু, অর্পণ চক্রবর্তী এবং শাহাদত হোসেন ওরফে শাকা। তাদের ট্রাবল মেকার বলে উল্লেখ করা হয়েছে। ধৃতদের মধ্যে অর্পণের বিরুদ্ধে অস্ত্র আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চলতি মাসের শুরুতেই কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমিশন জানায়, ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। 800 কর্মীকে গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে তৃণমূলের মামলায়। ঢাকা নির্বাচন কমিশনের বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের এজলাসে এই মামলা ওঠে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সেফ অশান্তির আশঙ্কায় দাগিয়ে ঢালাও গ্রেপ্তার করা যাবে না। বিচারপতিরা সাফ জানান, কমিশন যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় তবে তার ওপর স্থগিতাদেশ জারি করা হচ্ছে। যাদের ট্রাবল মেকার হিসেবে চিহ্নিত করে তালিকা করা হয়েছিল তাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে নজরদারি এবং প্রয়োজনে গ্রেপ্তারির নির্দেশও দেওয়া হয়েছিল। তবে আপাতত নির্বাচনী আবহে এই সমস্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আগাম গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, কমিশনের প্রকাশিত ওই তালিকায় অন্তর্ভুক্তি স্থগিতাদেশও দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার নাম করে আগামী 31শে জুন পর্যন্ত তৃণমূলের কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। তবে প্রধান বিচারপতির বেঞ্চ এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেউ কোনো অপরাধমূলক কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আগাম গ্রেপ্তার করা যাবে না। বাংলার প্রথম দফা ভোটের আগে কার্যত এটা তৃণমূলের বড় জয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ নিয়ে সুর চড়িয়েছিলেন। এদিনের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? এদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ রয়েছে। তৃণমূলকে শুধু টার্গেট করবেন, বিনা কারণে দলীয় কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে এদিন নির্বাচন কমিশন অভিযুক্ত আধিকারিকদের হুঁশিয়ারি দিল। তৃণমূল কংগ্রেস বুধবার দলের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদ তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার বলেন, এমন নয় যে নির্বাচন হয়ে গেলে আমরা সব ভুলে যাব। প্রতিটি বেআইনি গ্রেপ্তারের ঘটনায় যুক্ত আধিকারিককে আইনের আওতায় আনা হবে। তিনি যে রাজ্য থেকে বা বিভাগ থেকে থাকে আসুন না কেন। 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে বাংলা জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার একটি জনসভা থেকে তৃণমূলের পরিবারতন্ত্র নিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। শাহ সাফ জানিয়ে দিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভাবছেন সেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই নবান্নে বসতে পারবেন না। পরিবারতন্ত্র বনাম সাধারণ মানুষ। অমিত শাহ এদিন সরাসরি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সরকার চালাচ্ছেন। তিনি বলেন, মমতা দিদি চান তার ভাইপোর ক্ষমতায় আসুক, কিন্তু বিজেপি চায় বাংলায় ক্ষমতায় আসুক ভূমিপুত্র। শাহের দাবি, তৃণমূলের সরকার এখন কেবল সিন্ডিকেট এবং কাটমানি খাওয়ার মেশিনে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে কোন রাজপুত্র নয়, স্বয়ং বরং সাধারণ ঘরের এক সন্তানই বাংলার মুখ হবে। মুখ্যমন্ত্রীকে শাহের ইঙ্গিত। পরের মুখ্যমন্ত্রী কে হবেন জনতার ওই কৌতূহল উস্কে দিলে শাহ বলেন, বিজেপি কোনো পরিবারতন্ত্রে বিশ্বাসী দল নয়। আমরা কোনো নাম পকেটে নিয়ে ঘুরি না। বাংলার মানুষ ঠিক করবে তাদের ঘরের ছেলে কে হবে। শাহের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য জল্পনা ছড়িয়েছে। তবে কি বিজেপি 2026-এ কোনো সুনির্দিষ্ট মুখ ছাড়া লড়াই করবে, নাকি কৌশলে কোনো হেভিওয়েট নাম আড়ালে রাখছে? তৃণমূলের পাল্টা জবাব। শাহের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি আগে ঠিক করুক তাদের দিল্লি নেতারা কবে বাংলায় বকেয়া টাকা দেবে। বাংলার মানুষ জানে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরের লোকের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না। অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব রাজ্যসভার সদস্য হওয়ার পরেও এই প্রথম রাজনৈতিক বিবৃতি দিলেন। ঘটনাচক্রে এই বিবৃতি এলো প্রথম দফার ভোটের ঠিক আগের দিনই। ছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান, এখন তিনি নেতা। অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমার এখন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। সক্রিয় রাজনীতির ময়দানে আসার পর নেতা রাজীব কুমারের প্রথম বিবৃতি এলো প্রকাশ্যে। অভিযোগ তুললেন, ভোটের মুখে 500 জনকে বেআইনিভাবে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারির সঙ্গে জড়িত আধিকারিকদের সঙ্গে উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। দলের অবস্থান বুঝিয়ে রাজীব জানিয়ে দিলেন যে আধিকারিকরা এসব করছেন তাদের প্রত্যেককে আদালতে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, পুলিশ পর্যবেক্ষকদের শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতেই 500 জনকে বেআইনিভাবে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারিগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন তিনি। রাজীবের দাবি, এই ঘটনা স্পষ্টত ফৌজদারি কার্যবিধি এবং বর্তমানে প্রযোজ্য নির্বাচনী আইনকে লঙ্ঘন করে। তার বক্তব্য, পর্যবেক্ষক বা পুলিশ পর্যবেক্ষকরা এমন নির্দেশ দিতে পারেন না। বেআইনিভাবে 500 জনকে আটক এবং গ্রেপ্তারির অভিযোগ তুলে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরে দেখা করতে গিয়েছিলেন রাজীব। তার সঙ্গে ছিলেন তৃণমূলের 2 তৃণমূল প্রার্থী, শ্যামপুকুরের শশী পাজা এবং বেহালার পূর্বের সুভাষিস চক্রবর্তী। বেআইনি গ্রেপ্তারি নিয়ে নিজেদের অভিযোগের কথা সিইও মনোজ আগরওয়ালকে জানান রাজীব। তার দাবি, সিইও স্বীকারও করেছেন পর্যবেক্ষকরা এমন কোনো নির্দেশ দিতে পারেন না। একই সঙ্গে যে আধিকারিকরা ওই 500 জনকে বেআইনিভাবে আটক এবং গ্রেপ্তার করেছেন বলেও তিনি মনে করছেন, তাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে রাখলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ রাজীব বন্দ্যোপাধ্যায়।
হুঁশিয়ারি দিলেন ওই আধিকারিকেরা যে পদমর্যাদার যে রাজ্যের হোক না কেন, যে রাজনৈতিক আনুকূল্যই থাকুক না কেন, প্রত্যেকের নাম ধরে ধরে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে এবং আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। অন্য রাজ্য হওয়ায় তারা কোনো রক্ষা কবচ পাবেন না, রাজনৈতিক দায়মুক্তিও পাবেন না। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পদক্ষেপের জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। বেআইনি গ্রেপ্তারির অভিযোগ তুলে রাজীব আরও বলেন, আমরা আজ গ্রেপ্তার করলাম, দুদিন পর জামিন হয়ে গেল, ভোট হয়ে যাওয়ার আমরা ভুলে গেলাম, এমনটা হবে না। কেউ কোনো এজেন্সি বা কমিশনের পেছনে দাঁড়াতে পারবে না, প্রত্যেককে ব্যক্তিগতভাবে এর জবাব দিতে হবে। আজ চলছে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এই মহাযুদ্ধের ঠিক আগে বাংলার রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নিজের পূর্ণ সমর্থনের কথা জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, তাদের ওই ফোনালাপ কেবল সৌজন্য নয়, বরং কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা। মমতাকে সংহতি কেজরিওয়ালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার অত্যন্ত কঠিন লড়াই লড়েছেন। কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, এই লড়াই ভারতের সংবিধান রক্ষার লড়াই। শেষ পর্যন্ত এই ভোটে নরেন্দ্র মোদী হারবেন। নির্বাচনের ঠিক আগের দিন এই দুই হেভি ওয়েট নেতার কথোপকথন রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। 16 জেলায় নিস্তব্ধতা। বহিরাগতদের বিদায়। মঙ্গলবার বিকেল 4টে থেকে প্রথম দফার 16টি জেলায় বন্ধ হয়েছে সমস্ত রকম প্রচার। জনপ্রতিনিধিদের আইনের 126 ধারা মেনে শুরু হয়েছে সাইলেন্ট পিরিয়ড। কড়া নজরদারি। জেলা প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে হোটেল, লজ ও ধর্মশালায় তল্লাশি চালিয়ে বহিরাগতদের চিহ্নিত করতে। নিষেধাজ্ঞা, আগামী 48 ঘন্টা কোনো রাজনৈতিক সভা বা কার্যকলাপ করা যাবে না। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী অবাধ ভোট নিশ্চিত করতে কোনো খামতি রাখছে না কমিশন। প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে রেকর্ড 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদহ পর্যন্ত প্রতিটি জেলা মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তায়। জঙ্গলমহল, শিল্পাঞ্চল, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বীরভূমের প্রতিটি, পাশাপাশি আসানসোল, দুর্গাপুর কমিশনারেটে একই মোতায়েন হবে 125 কোম্পানি বাহিনী। অন্যান্য ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলাতেও থাকছে বিশাল পুলিশ বাহিনী। এক নজরে প্রথম দফার লড়াই। মোট আসন সংখ্যা 152টি, প্রার্থী সংখ্যা 1478। সর্বাধিক প্রার্থী কোচবিহার দক্ষিণ ও ইটাহার 15 করে। মনোনয়ন 1525টির মধ্যে বৈধ হয়েছে 1478টি।